আমার নাম মোহাম্মদ রুবেল ইসলাম। আমি জলঢাকা নীলফামারী থেকে এসেছি। আমি ইংরেজি বিভাগে আজকে ভাইভা দিলাম। ভাইভা বোর্ডের নাম হচ্ছে বোর্ড হচ্ছে ৯ বোর্ড। এবং এখানে আমাকে তেমন কিছু কোশ্চেন ধরে নেই, শুধু ধরছে আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে ধরছে এবং আমার 2 মিনিট সম্ভবত আমাকে রাখছে। 3 থেকে 4টা সম্পর্কে ধরছে এবং নিউ সিলেবাস, বর্তমান যে সিলেবাস কারিকুলাম আছে, কারিকুলাম সম্পর্কে ধরছে এবং বলছে ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট টিচিং। আমি বললাম যে ইয়েস, আই হ্যাভ 7 ইয়ার্স এক্সপিরিয়েন্স। মাই নেম ইজ স্বপ্নশীল। আমি রাজশাহী জেলা থেকে এসেছি এবং আমার আজকে ইংলিশের ভাইবা ছিল। ভাইবা হলে ঢুকে প্রথমে আলাপ দিয়েছিলাম এবং ওনারা বসতে বলেছেন এবং আমাকে একটা সেন্টেন্স লিখতে বলেছিলেন, ওপেন দ্য ডোর, এবং ওই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েস করতে বলেছিলেন। তারপরে আরও 2টা সেন্টেন্স দিয়েছিল যে দ্য দ্য ডোর ওয়াজ ওপেন। ওপেন এটা কি ভার্ব, সেই হিসেবে 2-3টা আর কি প্রশ্ন জিজ্ঞাসা করে ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নিয়ে যান। এই আর ওনারা জিজ্ঞাসা করেছিল লিটারেচার থেকে থমাস এডিসন সম্পর্কে, যে উনি কোথায় থাকেন বা ওনার কিছু লেখা সম্পর্কে, জাস্ট এতটুকুই। আমি মোহাম্মদ হামিদুর রহমান। আজকে এনটিআরসির ইংলিশ সহকারী শিক্ষকের ভাইভা দিলাম। আজকে আমার ভাইভার অভিজ্ঞতা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে এসেছি। আজকে আমার ভাইভার অভিজ্ঞতা হচ্ছে, আমাকে বেসিক্যালি গ্রামার থেকে কিছু কোশ্চেন করেছিল আর কিছু অবশ্যই লিটারেচার থেকে কোশ্চেন করেছিল। আমাকে প্রশ্ন করা হয়েছিল শুরুতে, একটা হচ্ছে ডিগ্রি থেকে, যে সুপারলেটিভ ডিগ্রি ধরেছিল যে সি ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস, এটার হচ্ছে কম্পারেটিভ ফর্ম কী হবে, এটার আনসার করেছিলাম। আর জিজ্ঞেস করেছিল সে একজন সুখী মানুষ, এটার ইংরেজি করতে বলেছিল, এটা করেছিলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল লোভে পাপ পাপে মৃত্যু, এমন একটা হলো যে জিজ্ঞেস করেছিল, এটার হলো যে উত্তর করতে বলেছিল, আমি উত্তর করেছি। তারপর হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা, এটার হলো যে অর্থ করতে বলেছিল, এটা আমি করেছি। তারপরে ধরেছিল হচ্ছে যে হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ নভেল, এটার আমি উত্তর করেছিলাম। আমার নাম মোহাম্মদ মুস্তাক রহমান। আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি। আজকে আমার ভাইভা ছিল, আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাইভা দিলাম। ভাইভা বোর্ড খুবই আন্তরিক ছিল। আমাকে ফার্স্ট অফ অল কোশ্চেন করছিল যে আপনার অনার্স এবং মাস্টার্সের কোর্স কি মনে আছে। আমি বলছিলাম মাস্টার্সের কোর্স একটার কথা বলছিলাম আমি, অ্যান্ড দেন আমাকে কোশ্চেন করা হয়েছিল যে ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব সম্পর্কে। তারপর ইএলটি এসএলটি বা হচ্ছে বাংলাদেশে ইএলটি এসএলটি কী রকম চ্যালেঞ্জেস আছে, এ ধরনের কোশ্চেন করা হয়েছে। আমার নাম বীর বাহাদুর ত্রিপুরা, রোমা উপজেলায় বান্দরবন। আজকে আমাদের 18তম এনটিআরসি পরীক্ষায় ভাইভা অনুষ্ঠিত হয়ে আছে। ভাইভাতে আমাকে তেমন কিছু জিজ্ঞাসা করে নেই, নিজে পরিচয় জিজ্ঞাসা করেছেন আর গ্রামাটিক্যালে কিছু বিষয় আমাকে জিজ্ঞাসা করেছেন। ঈশ্বর আশীর্বাদে আমি ভালো মতো উত্তর দিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে আমাকে ছেড়ে দিয়েছে। বেসিক্যালি গ্রামাটিক্যাল উপরে আমাকে জিজ্ঞাসা করেছেন, যেমন প্রেস অ্যান্ড ইডিয়মস, রিলেটিভ প্রোনাউন্স, এই 3টাই আমাকে জিজ্ঞেস করেছে। আমার নাম আব্দুল বারি বাবু, আমি রংপুর থেকে এসেছি। আমার আজকে ভাইভা ছিল ইংলিশ লিটারেচার সাবজেক্ট আমার। তো আমি ছিলাম গ্রুপ 9-এর এতে। তো আজকে ভাইভার অভিজ্ঞতা মোটামুটি খুব ভালো। আমাদের যে ভাইভা বোর্ডে যারা ছিলেন মোটামুটি খুব ভালো, তারা ফ্রেন্ডলি আচরণ করেছেন। আর ঘাবড়ানোর কিছু নেই, আসলে এখানে বেসিক যে গ্রামার সেখান থেকে বেশি প্রশ্ন ছিল। এছাড়া মাস্টার্সের যে আমাদের কোর্সগুলো ছিল সেই কোর্সের উপরে আমাদের কিছু প্রশ্ন ছিল। আমাকে যেমন কোর্সের টাইটেলগুলো বলতে বলা হয়েছিল, আমি এগুলো বলেছি। এবং সেখানে চষার সম্পর্কে বলেছিলেন, তার নামের তার পুরো নাম এবং সেই নামের স্পেলিং সেটা আমাকে লিখতে বলেছিলেন। এরপরে তার একটা উল্লেখযোগ্য লেখা, আমি যে লেখাটা বলেছিলাম সেটা তো শেষে টেলস লেখা ছিল। স্যার অবশ্য টেলস থেকে আমাকে আরও লিখতে বললেন যে টেল মি এ টেল অ্যাবাউট এ টেল, এই লাইনটা লেখার জন্য। তো সেখান থেকে বিভিন্ন পার্টস অফ স্পিচগুলো ডিফাইন করতে বলা হয়েছিল। এরপর স্যার অবশ্য আমাকে বেসিক গ্রামার থেকে প্রশ্ন ধরেছিলেন, আমাকে প্রাইমারি অক্সিলারিগুলো জিজ্ঞাসা করেছেন। এছাড়া স্যার আরও 2টা টেন্স থেকে বাক্য বলেছিলেন, টেন্সগুলো আইডেন্টিফাই করতে বলেছিলেন। এই ছিল মোটামুটি আমার ভাইভার অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম। I am Rahan Kabir Apon from Dinajpur district. Today I give my NTRCA Viva exam in subject of English. So
the teachers in the board, they all are well, and they asked me some question. First of all, I entered the room and give salam and give my all academic certificate, and then they asked me, do you tell me the course do you have read in honors and masters? Then I answer that I read Shakespeare, Chaucer, modern novel and modern drama in my masters. Then they tell me, what is the novel do you read most or like most? I answered that The Old Man and the Sea. Then they asked me what is the theme of the Old Man and the Sea. I answered that the hero or the Santiago and his sorrow and his sufferings, hard work, dedication. It is actually the theme.